নমস্কার, আমি অর্পিতা। আমাদের চারপাশে কত মানুষ সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফ্রেন্ডস, ফোনের কন্ট্যাক্ট লিস্টে অজস্র নম্বর। তাও কেন জানি না দিনের শেষে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই মনে হয় আমরা বড্ড একা। এক বিশাল শূন্যতা যেন আমাদের গ্রাস করে নেয়। কাজ করছি, ভিডিও বানাচ্ছি, হাসছি, সবই ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা পাথর চাপা কষ্ট সব সময় কাজ করে। আজ আমি কোনো জ্যোতিষী হিসেবে নয়, কোনো বিশেষজ্ঞ হিসেবেও নয়, আপনার খুব কাছের একজন বন্ধু হিসেবে কথা বলতে এসেছি। আজ কথা হবে একদম হৃদয় থেকে হৃদয়ে, হার্ট টু হার্ট। এবার আমরা আলোচনা করি এই শূন্যতার কারণ কি। আমরা যখনই একা থাকি তখনই আমাদের মনের পুরনো ক্ষতগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে অতীতের কোনো একটা মানুষ বা স্মৃতি, যাকে আমরা হয়তো দীর্ঘ সময় ধরে বয়ে বেড়াচ্ছি। আমরা অনেক সময় বড্ড বেশি বাস্তববাদী হতে গিয়ে মনের ভেতরে জমে থাকা মেঘগুলোকে সরিয়ে দিতে ভুলে যাই, আর আমাদের আবেগকে বড্ড বেশি গভীর করে তুলি। আমরা কেন একঘেয়েমি অনুভব করি জানেন? কারণ আমরা যন্ত্রের মতো কাজ তো করছি, কিন্তু সেই কাজের সাথে আমাদের আত্মার কোনো সংযোগ নেই। আমরা হয়তো এমন কাউকে খুঁজছি যে আমাদের না বলা কথাগুলো বুঝবে, কিন্তু বাস্তবে সেই শূন্যস্থানটা আমরা অন্য কিছু দিয়ে পূরণ করার চেষ্টা করি, যা সাময়িক। এবার অতীত এবং এই স্মৃতি থেকে কি করে মুক্তি পাবো? কারণ মুক্তি তো আমাদের পেতেই হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, অর্পিতা, পুরনো প্রেম বা স্মৃতি ভুলবো কিভাবে? আমি বলি, ভোলার দরকার নেই। স্মৃতি তো থাকবেই, কিন্তু সেই স্মৃতি যেন আপনার বর্তমানকে বিষিয়ে না তোলে। কোনো একজন মানুষের জন্য আপনার জীবন থেমে থাকতে পারে না। আমরা যখন কারোর অপেক্ষায় থাকি তখন আসলে আমরা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে দিয়ে দিই। আজ থেকে সেই নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। আপনি নিজে নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠুন। যখন আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শিখবেন না, তখন আর বাইরের কোনো মানুষের জন্য আপনার মন হাহাকার করবে না। এবার আসি মুক্তির 3টি সহজ পথ কি কি। এই শূন্যতা কাটাতে আমি আজ আপনাদের 3টি অভ্যেসের কথা বলবো। এক হচ্ছে ডিজিটাল ডিটক্স। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন দূরে রাখুন। নিজের সাথে কথা বলুন, ডায়েরি লিখুন। ফোনের স্ক্রিনের চেয়ে নিজের মনের স্ক্রিনে বেশি নজর দিন। 2 নম্বর পয়েন্টে আসি, নতুন কিছু সৃষ্টি করা। আপনি গান গাইতে ভালোবাসেন, রান্না করতে, নতুবা বাগান করতে নিশ্চয়ই ভালোবাসেন। সেই কাজটা এমনভাবে করুন যেন পৃথিবীর আর কেউ নেই। সৃজনশীলতা আমাদের মনের ভেতরের এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি করে। এবার কৃতজ্ঞতা প্রকাশ করব সারাদিনে অন্তত একটি ভালো কাজের। ঈশ্বরকে ধন্যবাদ দিন সেই কাজের জন্য। আমরা যা পাইনি তা নিয়ে ভাবতে ভাবতে যা পেয়েছি তার কথা আমরা ভুলে যাই। প্রকৃতির সাথে সময় কাটান, অন্তত 15 মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকুন বা গাছপালার মধ্যে হাঁটুন। জীবন একটাই, আর এই জীবনটা বড্ড ছোট। কারোর অপেক্ষায় বা অতীতের দোহাই দিয়ে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। আপনি অনেক শক্তিশালী, অনেক সুন্দর। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার মনেও কি এমন কোনো শূন্যতা কাজ করে? আপনি কিভাবে আপনার একাকিত্ব কাটান? নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব। আর এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য শান্তি দিতে পারে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো মনের কথা নিয়ে। ভালো থাকবেন আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। নমস্কার।